ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। এবার লোহিত সাগরে যুদ্ধের হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, হুতিদের সশস্ত্র শাখা জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের সরাসরি টার্গেট হবে। ইতিমধ্যে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে হুতির রাজনৈতিক শাখা। বলছে, এখন আর পালানোর সময় নয়, যুদ্ধ শুরু হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় এই হামলার হুমকি দিল হুতিরা। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের এই প্রভাবশালী গোষ্ঠী। বলে দিয়েছে, এটা কেবল শুরু, যুদ্ধ এখন সত্যিই শুরু হয়ে গেছে। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানায় হুতি। তাদের দাবি, এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা বলেন, ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শুরু হোক এবং দ্রুত শেষ হোক। এই মনোভাব স্পষ্টভাবেই ফুটে উঠেছে তার ব্যবহারে। তিনি আরো বলেন, একটি দুটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় কম। হুতিদের এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন এর কিছু ঘন্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালায় তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলো হুতি গোষ্ঠীর টার্গেটে পরিণত হবে। হুতির এই অবস্থান কিন্তু নতুন কিছু নয়। গত এক দশকে তারা একাধিকবার সৌদি, আমিরাত এবং আন্তর্জাতিক জাহাজ হামলা চালিয়েছে, বিশেষ করে তখনই যখন ইরান ছিল আক্রমণের লক্ষ্যবস্তু। এই বার্তা স্পষ্ট, ইরানকে কেউ আঘাত করলে হুতি চুপ করে থাকবে না। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।